এই দেখো মার এই একটা ঘর, এই ঘরটাকে এখন পরিষ্কার করব। কেননা কাজের দিন এখানে রান্না হবে। কতগুলো জিনিস ছিল, ঠাকুরের রাসন ঠাসন ছিল, ওগুলো চড়িয়ে দিয়ে আসলাম, ওই দিদির টিনের ঘরে রেখে আসলাম। এই দেখো এগুলো পরিষ্কার না করলে এখানে রান্না বান্না করা যাবে বলো? আমি আমার কাজ হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে, ওই জন্য আমি বলি আমার এখন সময় আছে, এই কাজগুলো করে ফেলি। কেননা কাল বাদে পরশু কাজ, এখন আর ফেলে রাখলে হবে না। দেখো মানুষ না থাকলে কি অবস্থা হয় দেখেছো? মানুষ না থাকলে দেখো ধুলো ধুলো। এই ঘরটায় একটা বউ ছিল বাবা, সে যে কি নোংরা ছিল, আরে বাবা রে বাবা। চারোদিকে ঘরের মধ্যে পেরেক পোতা, চারোটা দিকে। দেখো ঘরটা তবু ওই যে ঘরটা মোটামুটি করেছি, নিচটা এখনো হয়নি, নিচটা করতে হবে। এই যে ঘরের ধুলোগুলো ফেলেছি, এবার বারান্দারটা, এই যে বারান্দার কি অবস্থা দেখো। দেখেছো? দাঁড়া পরিষ্কার করে তোমাদের দেখাই। দেখো কি দুর্দশা সব। দেখো শুধু ধুলোয় ধুলো ধুলোয় ধুলো, দেখেছো? এই দেখো কত ধুলো বেরিয়েছে, দেখেছো? এই দেখো ঘরটা এই যে এইরকম পরিষ্কার করেছি। বাবা ঘরটার কি অবস্থা ছিল। এই দেখো মোটামুটি পরিষ্কার করেছি, এখন এটা জল দিয়ে ধুয়ে দেবো, জল দিয়ে ধুয়ে দিয়ে কালকে মুছে দেবো। দেখেছো কত ধুলো বেরিয়েছে। সত্যি কথা বন্ধুরা, আমি না বেশি ধুলো ঘাটলে আমার শ্বাসকষ্ট হয়, কিন্তু কি করব, করতেই হবে, না করে কোনো উপায় নেই। যাই এবার জল ঢালি। হ্যাঁ দেখো জল ঢেলে ঢেলে সব ধুয়ে দিচ্ছি। না ধুলে হবে না গো, রান্না করবে লোকেরা খাবে, এরকম নোংরা থাকলে হবে বলো? বলো হবে নাকি? রান্না বান্না তো হবে এখানে। এই দেখো বন্ধুরা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। যাই হোক, কাজের দিনকে রাতে যদি মনে করে কেউ শোবে তাতেও শুতে পারবে। মোটামুটি পরিষ্কার করেছি, কালকে একবার মুছে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো তো পছন্দ হয়েছে কিনা, দেখো তো পরিষ্কার হয়েছে কিনা। ভুল ভাল বলি খালি জানো।